প্রিয় দর্শক, মহাত্মা বুদ্ধ দ্বারা অনুপ্রাণিত এখন যে কাহিনী শোনাবো, এই কাহিনী থেকে জানতে পারবেন মাত্র 28 দিনে মুখমণ্ডলে সূর্যের মতন আভা কিভাবে করা যায়। যেহেতু আজকের বিষয় ত্বকবিজ্ঞানের একটি অংশ, সেহেতু আলোচনায় শরীরের অভ্যন্তরীণ এবং বাহ্যিক উভয় দিকই পর্যালোচনা করা হবে এবং কোনো দামি দামি উপকরণ ছাড়াই কিভাবে মাত্র 28 দিনে মুখমণ্ডলে অমৃত আভা প্রদীপ্ত করা সম্ভব সেটাই আলোচনা করা হবে। সুতরাং আপনাদের কাছে নিবেদন, ভিডিওটি সম্পূর্ণ শুনুন। এক সময় এক নগরে স্বর্ণপ্রভা নামে এক যুবতী বসবাস করতেন, কিন্তু ওনার নাম স্বর্ণপ্রভা হলেও তার রূপের সঙ্গে তার নামের কোনো মিলই ছিল না। যখন স্বর্ণপ্রভা বিবাহযোগ্যা হলেন, তখন স্বর্ণপ্রভার পিতা মাতা কন্যার বিবাহের জন্য সুযোগ্য পাত্র অনুসন্ধান করতে লাগলেন, কিন্তু পাত্রপক্ষ যে আসেন তারাই কন্যার রূপ দেখে বহিষ্কৃত করতে লাগলেন। পিতা মাতা প্রতিনিয়ত চিন্তায় দিন কাটাতে লাগলেন। অবশেষে তারা আয়ুর্বেদ বিশেষজ্ঞ এক মহাত্মার কথা জানতে পারলেন। তারা দেরি না করেই স্বর্ণপ্রভাকে সঙ্গে নিয়ে সেই মহাত্মার আশ্রমে যান। আশ্রমে গিয়ে পিতামাতা গুরুদেবকে প্রণাম নিবেদন করে তাদের সমস্যার সমাধান জানতে চান। মহাত্মা খুব উৎফুল্লভাবে ওনাদের একটি শান্ত স্থানে নিয়ে গেলেন। মহাত্মা বললেন, বৈদিক পদ্ধতিতে ও ত্বকবিজ্ঞানের মাধ্যমে মাত্র 28 দিনে এই সমস্যার উন্নতি করা সম্ভব। আমি যে পদ্ধতি বলবো সেটা অক্ষরে অক্ষরে যদি পালন করো, তবে তোমার মুখমণ্ডলে সোনার মতন চকচকে, সোনার মতন আভা প্রদীপ্ত হবে। পিতামাতা কৌতূহল নিয়ে বললেন, হে গুরুদেব, আপনার ব্যাখ্যা ও চিকিৎসা পদ্ধতি যথারীতি অক্ষরে অক্ষরে পালন করব, আপনি বর্ণনা করুন। গুরুদেব বলতে শুরু করলেন, ত্বকবিজ্ঞানের বিষয়ে আর বিস্তারিত প্রসঙ্গে আর আলোচনা না করে সরাসরি চিকিৎসা পদ্ধতিতে আমরা যাই। প্রথমত, ত্বকবিজ্ঞান অনুযায়ী ত্বকের পরিচর্যা কেবলমাত্র বাহ্যিক ক্রিয়ার দ্বারা সমাধান করা সম্ভব নয়, তাই অভ্যন্তরীণ পরিকাঠামোকে শক্তিশালী করা প্রয়োজন। আর অভ্যন্তরীণ পরিচর্যায় 7 দিনে 7 রকমের ঔষধি সেবন করতে হবে। প্রথমে অভ্যন্তরীণ পরিকাঠামো ঠিকঠাক করার জন্য পাচন শক্তি সঠিক রাখতে হবে। পাচনের সমস্যার কারণেই ত্বকের সমস্যা হয়। রক্ত পরিশোধিত না থাকলে তার প্রভাব মুখমণ্ডলে পড়ে। সেই জন্য সর্বোপরি পাচন ক্রিয়া ও রক্ত এই দুটিকে মেরামত ও পরিশোধিত করা প্রয়োজন। মুখমণ্ডলে দাগ, ছোপ, ব্রণ, মেচেদা ইত্যাদি রোগের সৃষ্টি হয়। পাচন ক্রিয়া শক্তিশালী করতে হবে। সেই জন্যে প্রত্যহ রাত্রে ত্রিফলা জলসহ সেবন করতে হবে। এখানে ত্রিফলার অনুপাত বিশেষভাবে ধ্যান দেওয়া প্রয়োজন। 3:2:1, অর্থাৎ যদি 3 ভাগ আমলা হয় তবে 2 ভাগ বহেরা ও 1 ভাগ হরিতকি। ত্রিফলা মিশ্রণটি ঈষদুষ্ণ গরম জলে ভিজিয়ে রেখে প্রত্যহ রাত্রে এই ত্রিফলা জল সেবন করতে হবে। এখানে একটা বিষয় অতি অবশ্যই মনে রাখা প্রয়োজন, প্রত্যহ সেবন করতে হবে ঠিকই, কিন্তু টানা 3 মাস সেবন করার পর 1 মাস বন্ধ রাখতে হবে, তারপর পুনরায় আবার সেবন করা যাবে। গুরুদেব একটু গম্ভীর স্বরে বললেন, এবারে 7 দিনে 7 রকমের পানীয় সকালবেলা খালি পেটে সেবন করতে হবে, যা রক্তকে পরিশোধিত করে এবং শরীরের বিষাক্ত পদার্থ দূর করে। প্রথম দিন, উদাহরণস্বরূপ যেমন সোমবার, আগের দিন রাত্রে কালমেঘ একটি পাত্রে ভিজিয়ে রাখতে হবে এবং সোমবার সকালে সেই কালমেঘ ছেঁকে নিয়ে সেই জল পান করতে হবে। দ্বিতীয় দিন অর্থাৎ মঙ্গলবার, 5-7টি নিম পাতা ও 1 টুকরো কাঁচা হলুদ আলাদা আলাদা করে মসৃণভাবে বেটে ছোট ছোট 2টো বল তৈরি করুন। বল দুটিকে সকালে খালি পেটে খেয়ে 1 গ্লাস ঈষদুষ্ণ গরম জল পান করে নিন। তৃতীয় দিন অর্থাৎ বুধবার, আমলা রস, 1টি আমলা ভালো করে পিষে নিয়ে তার রস বের করে খালি পেটে 1 গ্লাস জলের সাথে মিশিয়ে
পান করতে হবে। বলাই বাহুল্য, সারা বছর তাজা আমলকি ফল পাওয়া যায় না, সেই জন্য আমলকি পাউডার জলে ভিজিয়ে কিছুক্ষণ রেখে পান করতে পারবেন। গুরুদেব এবার একটি গভীর শ্বাস নিয়ে বললেন, চতুর্থ দিন অর্থাৎ বৃহস্পতিবার এক প্রকার ভেষজ চা তৈরি করতে হবে। তার জন্য প্রয়োজন 1 ইঞ্চি আদা, হাফ ইঞ্চি মতন কাঁচা হলুদ ও 5-6টি কারি পাতা 1 গ্লাস জলে ভালো করে ফুটিয়ে নিতে হবে এবং গরম গরম সেই পানীয়টি মলাসনে বসে চুমুক দিয়ে দিয়ে পান করতে হবে। পঞ্চম দিন অর্থাৎ শুক্রবার চিরতা পাতা ভেজানো জল, কিছুটা চিরতা পাতা আগের দিন রাত্রে একটি পাত্রে জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে। সেই চিরতা পাতা ভেজানো জল ভালো করে ছেঁকে নিয়ে পান করতে হবে। এখানে বলা দরকার যে যদি চিরতা পাতা না পাওয়া যায় তবে কালমেঘের ভেজানো জল পান করলেও চলবে। এবার ষষ্ঠ দিন অর্থাৎ শনিবার গাজরের জুস, গাজর ভালো করে ধুয়ে নিয়ে তাকে থেতো করে তার রস বের করে সেই রস পান করতে হবে। অবশ্যই এই প্রক্রিয়া সকালে খালি পেটেই করতে হবে। সপ্তম দিন অর্থাৎ রবিবার ডাবের জল, সকালবেলা খালি পেটে ডাবের জল পান করলে ত্বকের যে হালকা হালকা আস্তরণ থাকে তার প্রতিটি স্তরকে হাইড্রেট রাখে, যা ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে সাহায্য করে। এই প্রক্রিয়াগুলি অবশ্যই সকালে খালি পেটে করতে হবে এবং এই পানীয় গ্রহণ করার পর 1 ঘন্টা কিছু সেবন করা যাবে না। এইভাবেই পরের সপ্তাহে ও প্রতিনিয়ত 4 সপ্তাহ করলেই ফল পেতে শুরু করবে। গুরুদেবের মুখমণ্ডলে গাছের পাতার ফাঁক দিয়ে হালকা হালকা সূর্যরশ্মি প্রতিফলন হচ্ছিল। এতে গুরুদেবের মুখমণ্ডল সোনার মতন উজ্জ্বল দেখাচ্ছিল ও কাচের মতন চকচক করছিল। গুরুদেব তার নয়ন যুগল বন্ধ করে বললেন, আরো শোনো পুত্রী, এবার তোমায় বাহ্যিক পরিচর্যার বিষয়ে খেয়াল রাখতে হবে। তার জন্য দিনে 2 বার ছোলার বেসন দিয়ে মুখ ধুতে হবে। বেসন কোনো ফেনা হওয়া বস্তু নয়, তার মানে এটা মনে করো না যে এতে কিভাবে মুখ পরিষ্কার হবে। এটাই প্রাকৃতিক। অপ্রাকৃতিক বস্তুই তোমার ত্বকের এমন অবস্থা করেছে। তাই 2 চামচ বেসন একটু জল দিয়ে অর্ধতরল করে মুখে লাগিয়ে সঙ্গে সঙ্গে ধুয়ে নিতে হবে। গুরুদেব মৃদু হাসি নিয়ে বললেন, পুত্রী, এবার এক ধরনের প্যাক মুখমণ্ডলে কিছুক্ষণ রাখার জন্য সেটা হলো 1 চামচ টক দই। দই অবশ্যই ঘরের তৈরি হতে হবে। তাতে 1 চুটকি হলুদ ও 1 চামচ বেসন ভালো করে মিশিয়ে নিয়ে মুখে লাগাতে হবে। এই প্যাকটি 20 মিনিট রেখে হালকা করে ঘষে ধুয়ে ফেলতে হবে। একে বলে উপতন প্যাক। এই প্যাকটিকে সপ্তাহে 2 দিন করলেই যথেষ্ট। গুরুদেব বললেন, মুখমণ্ডলে আর্দ্রতা ফিরিয়ে আনতে সকালে যখন বেসন দিয়ে মুখ ধোবে তারপর কাঠবাদাম তেল বা নারকেল তেল অথবা কুমকুমাদি তৈলম 2 ফোঁটা হাতের তালুতে নিয়ে আঙুলের সাহায্যে হালকা হালকা করে মাসাজ করে মুখমণ্ডলে লাগাতে হবে এবং রাত্রে বেসন দিয়ে মুখ ধুয়ে দেশি গায়ের ঘি 2 ফোঁটা সারা মুখমণ্ডলে লাগিয়ে হালকা মাসাজ করে সারা রাতের জন্য রেখে দেবে। এই ঘি রাত্রে নাভিতে 2 ফোঁটা ঘুমানোর সময় অবশ্যই লাগাতে হবে। গুরুদেব আরও বললেন, এই চিকিৎসা পদ্ধতি একটানা 28 দিন করলেই মুখমণ্ডলে সোনার মতন আভা প্রতিফলিত হতে শুরু করবে। এরপর পিতা মাতা ও স্বর্ণপ্রভা গুরুদেবকে প্রণাম করে প্রয়োজনীয় উপাদান যেমন ত্রিফলা চূর্ণ, কালমেঘ, চিরতা ও কুমকুমাদি তৈলম গুরুদেবের নিকট থেকে সংগ্রহ করে বাড়ির পথে রওনা হলেন। প্রিয় দর্শক, আশা করি আজকের ভিডিওটি আপনাদের অবশ্যই ফলপ্রদ হবে। আপনাদের নিকট অনুরোধ, ভিডিওটি যাদের প্রয়োজন তাদের নিকট অবশ্যই শেয়ার করে দিন। দেখা হবে পরবর্তী কন্টেন্টের সঙ্গে। নমো বুদ্ধায়।